নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলার সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরের দিকে। পশ্চিমবঙ্গের রূপকার সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাসপাতাল এখন কার্যত সাপ গরুর বিচরণ ক্ষেত্র। হাসপাতাল ছেড়ে চিকিৎসকেরা রোগী দেখছেন নিজেদের কোয়ার্টারে। জঙ্গল ঘেরা বিদ্যানন্দপুরের স্বাস্থ্য পরিষেবার এই চরম অবহেলা আর কতদিন? শুভেন্দু সরকারের আশায় ওই অঞ্চলের 12টি গ্রাম। প্রায় 50 বছর আগের কথা, সালটা 1977। রাজ্যের তৎকালীন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থ শঙ্কর রায়ের হাতে আসানসোলের কুলটিতে উদ্বোধন হয় বিদ্যানন্দপুর নামে একটি হাসপাতাল। সেই সময় ছিল বিস্তীর্ণ এলাকার মানুষের প্রধান ভরসাস্থল। সময় বদলায়, বাম আমলের সেই হাসপাতাল পরিণত হয় স্বাস্থ্যকেন্দ্রে। তারপর গত 15 বছর তৃণমূল জামানায় চরম অবহেলার শিকার হয় এই স্বাস্থ্যকেন্দ্র। এরপর থেকে চিকিৎসকের দু কামরার নিজস্ব বাসভবনেই চলছে চিকিৎসা। বর্তমানে কুলটি বিধানসভার আসানসোল 99 নম্বর ওয়ার্ডের সেই মূল ভবন ধসে পড়ে জঙ্গল ঘেরা এক ধ্বংসস্তূপের রূপ নিয়েছে। বর্তমানে চিকিৎসকের জীর্ণ কোয়ার্টারের মাত্র দুটি ছোট ঘরে কোনো মতে চলছে আউটডোর। সেখানে গাদাগাদি করে রাখা হয়েছে ওষুধপত্র থেকে শুরু করে জরুরি সরঞ্জাম, যেখানে রোগীর বসার জায়গাটুকু নেই। স্থায়ী কর্মী ও ল্যাব টেকনিশিয়ানের অভাবেই বেহাল পরিকাঠামো সামাল দিতে হিমশিম খাচ্ছেন অস্থায়ী চিকিৎসকেরা। তা সত্ত্বেও বিদ্যানন্দপুর, ডিহিকা, সূর্যনগর, আলুঠিয়া, চাপরাইড, ভারত চক, পাটমোহনা, জুনুট, সালোনি সহ সংলগ্ন 12 থেকে 13টি গ্রামের প্রতিদিন প্রায় 100 রোগী জীবনের ঝুঁকি নিয়ে এখানেই ভিড় জমান। একটু জটিলতা বাড়লেই ছুটতে হয় 20 কিলোমিটার দূরের জেলা হাসপাতালে। এই চরম দুর্দশা থেকে মুক্তি পেতে এখন রাজ্যের নতুন সরকারের দিকেই চেয়ে রয়েছেন স্থানীয় বাসিন্দারা। বৃষ্টির সময় তাও আমরা সবাই এখানে একত্রিত হয়েছি এই কারণে যে আমাদের দীর্ঘদিন ধরে যে এই হসপিটালটা বন্ধ আছে, এই হসপিটালের জন্য আমরা যাতে কোনো রকম পরিষেবা পাই, সেই জন্য আমাদের এখানে আজকের ডেটে আসা। এর আগেও অনেক সরকার এসছে, সব সরকারই এসছে, বলবো না যে এই সরকার আসেনি ওই সরকার আসেনি, সব সরকার এসছে। আমাদের বিনীত আবেদন আমাদের সরকারের কাছে যে আমাদের যাতে এই হসপিটালটাকে যেভাবে ছিল সেভাবে কিছু একটা ব্যবস্থা করে দেয়। সমস্যা এক নম্বর বলুন, আমার স্টাফ কম আছে। আমি মেডিকেল অফিসার, একজন জিএনএম আছে, একজন হচ্ছে আপনার ফার্মাসিস্ট আছে, আর একজন এএনএম আমাদের নাই। একজন জিএনএম ছিল, আর একটা জিএনএম ছিল, সে অসুস্থ হয়ে পড়ে আছে অনেকদিন। রাঁচিতে বাড়ি, রাঁচিতে চলে গেছে। ঠিক আছে, তার ট্রিটমেন্ট চলছে, বহুদিন চলবে তার কোনো ঠিক নেই। আমার স্টাফ মাত্র 3টে। আশা কর্মীরা যে আমাদের এখান থেকে আছে 3টে আশা কর্মী, 4টে ধর ছিল আগে, একজন ছেড়ে দিয়েছে। 3জন আশা কর্মী আছে, তাদের দিয়ে পুরো এলাকাটা আমরা কভার করতে পারি না। ঠিক আছে, আমাদের ল্যাবটেক ছিল, ল্যাবরেটরিটা আপনারা দেখুন, 1.5 বছর ধরে ফাঁকা পড়ে আছে। ল্যাবটেক নাই, মেশিনগুলো সব নষ্ট হয়ে যাচ্ছে। এখানে আগে সমস্ত রকম ব্লাড টেস্ট হতো, যা যা আমাদের ছিল ফ্যাসিলিটি, অনেক কিছুই হতো, এখন আর কিছুই হয় না। এই পরিস্থিতিতে অবশ্য এখন আশার আলো দেখাচ্ছেন স্থানীয় মানুষ। তাকিয়ে আছেন কুলটি বিধায়ক তথা পূর্তমন্ত্রী ডক্টর অজয় পোদ্দার ও পুর নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের দিকে। স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে কথা বলে কর্মী সংকট দূর করে হাসপাতালে পরিকাঠামো উন্নয়ন ও স্বাস্থ্য পরিষেবা সচল করার আশ্বাস দিয়েছেন তারা। অবশ্যই আমরা এই বিষয়গুলো দেখব, আমাদের কাছে খবর পাঠান। আমি তো বারবার করে আপনাদের বলছি, কোথায় কি অনিয়ম চলছে বা সার্ভিস নেই, এইভাবে এই যে কথা হেলথ সেন্টার বললেন, ডাক্তার নেই, অথচ 100টা পেশেন্ট আসছে, এগুলো খবরগুলো জানান। আমরা প্রত্যেকটা বিষয়ে মাননীয় স্বাস্থ্যমন্ত্রীর সাথে কথা বলে আমরা ব্যবস্থা করব। আপনাদের কর্পোরেশন দিচ্ছি। আমার যে প্রাইমারি হেলথ সেন্টারগুলো আছে সবাইকে আপগ্রেড করার জন্য অলরেডি হেলথ মিনিস্টারকে দেওয়া হয়েছে, অ্যান্ড সাইমালটেনিয়াসলি ডিএমকেও দেওয়া হয়েছে। যে কনস্ট্রাকশনের কাজ আছে, খুব শীঘ্রই আমি বরাকর হেলথ সেন্টার, আপনার কুমারডিয়া, তারপরে সোদপুর, তারপরে আপনার বিদ্যানন্দপুর, সবতে ভালোভাবে কাজ হবে, সুষ্ঠুভাবে হবে। আর তার মানে বাউন্ডারি হবে, হাইমাস্ট লাইট হবে, ডক্টর হবে, সবকিছু। এখন তো কিছু নেই, সব ব্যবস্থা আপনি উইদিন 2-3 মান্থস দেখবেন শুরু হয়ে গেছে। এখন দেখার এর সমস্যার সমাধান কবে হয়। স্বাস্থ্য কেন্দ্রটির জন্য রাজ্যের নয়া সরকার কি ব্যবস্থা গ্রহণ করে সেদিকে তাকিয়ে এলাকার মানুষ। আসানসোল থেকে জয়ন্ত সাহা রিপোর্ট, ওঙ্কার বাংলা।